আজকের এই চমৎকার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করার জন্য আমার বড় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজুল্লাহকে আমি জাযাকুমুল্লাহ জানাচ্ছি। ইমাম মুহাম্মদ রহিমাল্লাহর একটা বিখ্যাত কথা আছে, মান জাহিলা বি আহলি জামানি ফাহুয়া জাহিল। যুগের ভাষা অনুধাবন করা বর্তমান তরুণ প্রজন্মের হৃদয়ের মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজুল্লাহ, তিনি কোরআনকে খুব সহজ করে তরুণদের কাছে উপস্থাপন করার জন্য এই পরিশ্রম করেছেন। আল্লাহ তাআলা তাকে উত্তম বদলা দান করুক। আমি ইনশাআল্লাহ পুরো বইটা পড়ব, তারপর ভিডিও রিভিউ দেবো ইনশাআল্লাহ। ডক্টর মিজানুর রহমান আজহারি, আমি কওমিতে পড়াশোনা করেছি লালবাগ। বই পুস্তক পড়ার একটা অভ্যাস ছিল। আলহামদুলিল্লাহ, এক নজরে কোরআন বোঝার যে একটা এই ধরনের আশা করতেছিলাম যে কেউ একটা লিখবে এই ধরনের একটা বই, যেটা অল্পতেই কোরআনের সারমর্মটা যেন আমরা পেয়ে যাই। এবং জেনারেল শিক্ষিত স্যার জাজিস আমাদের বলেছেন জেনারেল শিক্ষিতদের জন্য বিশাল একটা খোরাক হোক, সেই কাজ আঞ্জামটা দিয়েছেন আমাদের এই প্রিয় ভাই জনাব ডক্টর মিজানুর রহমান আজহারি। আমাদের গিয়াসউদ্দিন তালুকদার, আমরা একত্রেই সৌদি আরব পড়াশোনা করেছি। অত্যন্ত চমৎকারভাবে তার নামটাকে ফুটে তুলে ধরেছেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে এই পাসের পরে যে আমাদের দেশে যে অবস্থাটা হয়েছিল, আগে যা ছিল, আমি চাই যে জার্জিসরা যারা দুনিয়াতে চলে গিয়েছেন আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন। তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই হোটেলে এখানে বসার সুযোগ পেয়েছি। নচেত এর আগে বসা তো দূরের কথা, গেট পর্যন্ত পৌঁছার হয়তো আমাদের সাহস ছিল না। আমি নিজেও কিন্তু জেল খেটেছি, খুবই কষ্ট লেগেছে। মিথ্যা তহমতের উপর কেস কেটে জেল খেটতে হয়েছে। আমি খুব কেঁদেছিলাম ওই দিন যেদিন আমাদের ডক্টর মিজানুর আজহারি বাংলাদেশ ছেড়ে চলে গেল, যে এত বড় একটা নক্ষত্র আমরা হারিয়ে ফেললাম, যে নক্ষত্র দিয়ে আমরা হয়তো অনেক দূরে এগোতে পারতাম। কোরআনের বিশাল খেদমত হতো। মূল সোর্স অফ নলেজ তো কোরআন। সুতরাং এই কোরআনের খেদমত করার মতন একটি আমাদের প্রিয় সন্তান ছিল, সে দেশ ছেড়ে চলে যেতে হলো জালেমদের জুলুমের শিকার হয়ে। সব নমাজেই দোয়া করেছি। আমার ফ্যামিলিতে ওনার বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত শুনে, আমরাও খুব বক্তৃতা শোনার অভ্যস্ত না, কিন্তু যেখানে ইউটিউবে পেতাম ওটা শুনতাম। সেখানে আমার খুব আশ্চর্য লাগে, সূরা ইউসুফের উপর উনি যে বক্তৃতা দিয়েছেন, মনে হচ্ছিল যেন ওইটা ওই দিন নাজিল হচ্ছে শব্দটা, আর ওইভাবে এটাকে উপস্থাপনা হচ্ছে। এত মানে তাতবিক শব্দের সাথে উচ্চারণ প্লাস ওই অবস্থানটার পরিবেশ এবং সাউন্ডটা এরকম হওয়া, এটা আমি ওই দিন খুব আশ্চর্য হয়েছি। আমিও ভাষার ছাত্র হিসাবে সেদিন খুব আশ্চর্যিত হয়েছিলাম যে এত সুন্দর গুছায় কথাটা বলতে পারে। আমি দোয়া করি আমাদের এই প্রিয় সন্তানের জন্য, এই দেশসেরা সন্তানের জন্য, এই কোরআনের উজ্জ্বল নক্ষত্রের জন্য আমরা দোয়া করছি। আল্লাহ তাআলা যেন তার এই বইটাকে কবুল করেন, তার খেদমতকে যেন কবুল করেন। যারা কোরআন পড়তে চায়, বুঝতে চায়, লিল্লাতি ইয়াহদি ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, যারা সঠিক পথে চলতে চায় তাদের জন্য কোরআন ছাড়া অন্য কোনো গাইড বই নেই। কোরআন থেকে তার নলেজ নিতে হবে। আমরা দোয়া করি আমাদের এই ছোট আমাদের ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে ওনাকে যেন আরও খেদমত করার সুযোগ আল্লাহ তাআলা করে দেন। বাংলাদেশের জমিন ইসলামের জন্য উর্বর, সেই উর্বর জমিনের জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়, সেই জন্য ভূমিকা যেন কাজ করতে পারেন, সেই তৌফিক কামনা করছি। সাথে সাথে সত্যায়ন পাবলিকেশনস অত্যন্ত শ্রম দিয়ে একটা নির্ভুল বই বের করা, আমি অনেক বই বের করেছি, খুবই আমার কাছে আশ্চর্য লেগেছে। আমরা দোয়া করি সেই আল বায়ানের জন্য এবং তারা সত্যায়ন প্রকাশনার জন্য যেন তারা এই ধরনের গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রকাশ করতে পারেন। এবং এটা যেন শুধু 3 মাস না, আমার মনে হয় আমরা যারা আছি প্রত্যেকেই, রমজান মাস আসছে, আমরা সেখানে এটা কিনে যেন আমরা দিয়ে দিতে পারি অনেক জায়গাতে। এই কাজটুকু করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করো, আমিন। শুকরান, জাযাকুমুল্লাহ। আমি যখন আমার এক উস্তাদ এবং মুরব্বী খলিলুর রহমান চিশতির একটা বই পড়তাম, ম্যাক্রো স্ট্রাকচার অফ দ্য সুরাস অফ আল কোরআন, আমি চিন্তা করতাম যে আমাদের বাংলা ভাষায় যদি কেমন সুন্দর করে একটা বই লেখা হতো। আমার উস্তাদ ডক্টর মুসাইদ, উনি মাউদুআত সুওয়ারিল কোরআন যখন লিখেছেন, তখন মনে করতো যদি কারোর হাত দিয়ে সুন্দর লেখা আসতো। আমি তো কোরআনের একজন পাঠক, আমি তো ভালো গবেষক নয়। আল্লাহ তাআলা আরশ থেকে কবুল করেছেন আমাদের সম্মানিত ভাই মিজানুর রহমান আজহারিকে, সেই কাজটা বাংলাভাষীদের কাছে তুলে ধরেছেন, এত সুন্দরভাবে তুলে ধরেছেন। আমি চাইতাম যে হারুন ইয়াহিয়ার মতন একজন বই প্রকাশক যদি তার বইগুলোকে বিশ্বকে তাক লাগিয়েছে বইয়ের সৌকর্য দেখিয়ে, এইরকম যদি বাংলাদেশ থেকে বের হতো ডক্টর মিজানুর রহমান আজহারি এবং তার প্রকাশক সত্যায়ন প্রকাশনা, সেই কাজটা করিয়ে আমার মনটা আনন্দিত করেছে। লন্ডন বসে আমি তার জন্য এই দোয়াটা করি। কোরআনের কাজ যারা করেছেন সেটা কেউ মানে কোনোভাবে বৃথা যায় না। আব্দুল কাহের জুলজানি দালাইলুল ইজাজ লিখেছেন 471 হিজরিতে,
উনি ইন্তেকাল করার পরে 1068 সাল পর্যন্ত এই বইটা অজানিত ছিল, কেউ জানতো না যে এত সুন্দর একটা বই আছে। হাজি খলিফা যখন এই বইটার রিভিউ দিলেন, সেখান থেকে স্টাডি হলো এই বইটার। 500 বছরের বেশি একটা বই অজানিত থাকলো, তারপরে আবার সাইখণ্ড থেকে দেখা গেল যে এই বইটা আবার বেরিয়ে আসলো। এর মানেটা হলো যে কোরআন নিয়ে যারা কাজ করেছে, ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। আমি দোয়া করি আমার ছোট ভাইয়ের জন্য, আল্লাহ তাআলা এটা কবুল করে নিন। এবং আমার সম্মানিত ছোট ভাই সারজিজ আলম যে দোয়াটা করেছেন এবং আকাঙ্ক্ষা রেখেছেন, বাংলাদেশের প্রত্যেকটা ঘরে আগামী 3 মাসের মধ্যে যেন এই বইটা পৌঁছে যায়, এই দোয়া আমরা করছি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।